সুনামগঞ্জের গৌরারং জমিদার বাড়ি। এই 18 শতকের এক অনন্য নিদর্শন হওয়া যায় ইকটারে। সকালে ঘুম থেকে উঠিয়াও গেলাম গিয়ে আগর পরিকল্পনা অনুযায়ী। রাফি ভাই আইলা, মিজান ভাই আইলা, আইলা রুবেল ভাই আইলা, না খালি সাইদ ভাই। আগেও পরিকল্পনা করা আসলো ওলা, শুনিলাম কাকিলা। আগামী 1 মে 2025 আমরা যাচ্ছি সুনামগঞ্জে। মনে থাকবে। মনে থাকবো হইলেও আমি সাইদ ভাই কিন্তু এর আগে কইসলা যাইবা তাইন, কিন্তু তাইন গেছুন না। যাই হোক, আমরা বিরতি লইলাম, একটা রেস্টুরেন্ট আবিষ্কার করলাম আমরা। মিজান ভাইয়ে আবিষ্কার করলা যে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া হইলো। খাওয়া দাওয়া করতে গিয়ে তাইন আবিষ্কার করলা ইনো হাঁসের মাংস পাওয়া যায় বালা। তাইন 1 প্লেট 2 প্লেট 3 প্লেট করিয়া বেশ কয়েক প্লেট খাইছুন। রাফি ভাইও খাইছুন, রুবেল ভাই আর আমার কপালও হইলো গিয়া ফাটা। তাইনও খাইতে পারেন না, আমিও খাইতে পারি না। তারপরেও আমি আমার মতো খাইছি। কিলা খান খাইছি, শেষে প্লেট খান দেখাইতাম চাইরাম, দেখলেও বুঝবা আর কি। ওই লগিয়া অবস্থা রুবেল ভাই, তাইন খাইতে পারেন না, তাইন কইরা বাইরে আমি কিতা চাইলাম। ও খালি আতাইন আর আতাইন, আতানি যায় না তানোর। আর আমার অবস্থা হইলে উল্লাহ, খাইতাম না কইও প্লেট শেষ। যাই হোক, জিরাইয়া উড়াইয়া আবার শুরু করলাম আমরা যাত্রা। রাফি ভাই রেডি হই রাতান যুদ্ধর লাগি। শুরু হয়ে গেল যাত্রা। বৃষ্টির ভিজিয়া উজিয়া ব্রিজের উপরে উঠলাম। এখন ব্রিজের মাঝে যে অবস্থা, আমরা বৃষ্টির পানির মাঝে ভিজরাম আর লোকেশন খুঁজরাম গৌরারং জমিদার বাড়ি কোনবাই পড়ছে। এখান খুঁজিয়া আমরার অবস্থা শেষে পাওয়া গেল ঠিকানা। আমরা লক্ষ্যর উদ্দেশ্যে আবার যাত্রা শুরু। গৌরারং জমিদার বাড়ি এখান বাংলাদেশের সুনামগঞ্জ জেলা। এটা 1800 শতকের শুরুর দিকে জমিদার রাজেন্দ্র কুমার চৌধুরী ও রাকেশ রঞ্জন চৌধুরী নির্মাণ করছিল, প্রায় 30 একর জমির উপরে। এক ঐতিহাসিক অবস্থা। তারা শুরু করলেও বাড়ির কাজ শেষ হয়েছিল জমিদার রাম গোবিন্দ চৌধুরীর আমল। শোনা যায় ওই সময় অতটা প্রভাব আসলো এই বাড়ির তীর সীমানাত কেউ জুতা লইয়া আটিয়া যাইতে পারছেন না। সাহস নাইকর। বাড়ির ভিতরে ভবন আসলা 6টা। ভবনের মাঝে কয়েকটা ভবনের নাম হইল গিয়া রংমহল, অন্দরমহল, সিংহাসন আর জলসাগর। দেওয়ালের মাঝে এখনও নারীর ছবি অঙ্কিত আছে, লতাপাতা গাছপালার ছবিও আছে। এটা শিল্পকলার নিদর্শন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই বাড়ির বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাড়ি, এবং পরবর্তীতে একটা ভূমিকম্প হওয়ার পরে এই বাড়ির একবারে শেষ হয়ে যায় আর কি, বিলুপ্ত হয়ে গেছে খোয়া যায় এখানে। আজ বাড়িটা এমন অবহেলা ও যত্নে আছে, খোয়া যায় ধ্বংসর পথ আগুয়াইয়া চলের। এখন যে টুট আছে এটাও 2 দিন পরে থাকবো কিনা সন্দেহ। 30 একর জায়গার জমি বাড়িটা হইলেও এখন আর 30 একর নাই আশপাশে। বর্তমানে বাড়ির অবস্থা একবারে নাজেহাল। খোয়া যায় জমিদার বাড়ি আর নাই এখান হয়ে গেছে একবারে 10 হাঁটা চলার বাড়ি। ছাগল থাকি শুরু করিয়া ও তার বাসা বান্ধিয়া বইছেন এখন আওয়া যাওয়ার মাঝে। যাই হোক, তারপরে আমরা বৃষ্টি বাদলার দিনও এখানে গিয়ে একটু দাঁড়াইতে পারছি। 2 জন মানুষরা পাইছিলাম, তারা আমরা বেশ আত্মীয়তা করছেন, ছবি তুলিয়া দিছেন এবং আমরা দিক নির্দেশনামূলক কথাবার্তা কইছেন। কিলাখান ঘুরতাম, কিলাখান দেখতাম আর কোন জায়গাত কিতা আসিল অতীতে, তারা এখানোর স্থানীয়। ধন্যবাদ ভাই তারারে। বাড়িটা অত পুরাতন যে দেওয়ালের মাঝে দেখা যায় শেওলা, আর এইবার তাকে বাঙ্গিয়া পড়ে গেছে বোধটা, লতা পাতার জঙ্গলে ঢাকা পড়ে গেছে। খোয়া যায় অযত্ন আর অবহেলায় রূপলাবণ্য আড়াইছে বহুত আগে। এখন খালি আছে স্মৃতিচিহ্নটা। তাও গৌরারং জমিদার বাড়ির এই স্মৃতিচিহ্ন কতদিন থাকবো এখান খোয়া যায় না। এই বাড়িটারে ধরিয়ে রাখতে ইতিহাসের সাক্ষী হিসাবে থাকা লাগবো, ইতিহাসে সংরক্ষণ করা লাগবো, পুনর্নির্মাণ করা লাগবো মনে করলাম আমরা। তবে এখানোর যে অবস্থা দেখা গেছে, প্রত্নতত্ত্ব বিভাগে যদি একটু উদ্যোগ নেয় তাইলেও ভালো হইব। এছাড়া আর একটা থাকতো না। হয়তো এই বছর দেখে আইছি, আগামী বছর দেখতে পারবো, এর পরের বছর গিয়ে পাওয়া যাইব কিনা এখান সন্দেহ। আপনারা যদি যাইন তাইলে আপনারাও দেখতে পারবা যে অবস্থা হইছে। বিশাল পুকুর থাকলেও নানি পুকুরের পানি এখনও মানুষে গোসল করে, কিন্তু হিলা আর রূপলাবণ্য নাই। দেয়ালের মাঝেও গাছ উঠতে দেখা গেছে, আর পরিপূর্ণ একবারে জঙ্গল বাড়ি হওয়া যায় এখানে। পরিচর্যা করলে এটাও একসময় বালা একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়িয়ে উঠতে পারে, এখানেও মনে হইল আমরা। স্থানীয় জনগণ থেকে শুরু করিয়া প্রশাসনে যদি উদ্যোগ নেয় তাইলে এটা সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসেবে থাকবো, এবং ইতিহাস ও জমিদারি প্রথার যে বিষয় এটাও থাকবো। যাই হোক, আজকে আমরা সময় শেষ। আটা চলার ভিতরে যতক্ষণ পারছি দেখছি আর বন্দি করছি।
এখন আমরা এক এক করে রেডি হয়ে যার ইনো মিজান ভাই, রুবেল ভাই আর রাফি ভাই। বহুত সময় থাকলাম, মিজান ভাই রেডি হইরা, রাফি ভাইও রেডি, রুবেল ভাইও রেডি। আজকের লাগি বিদায়, অন্য সময় অন্য কোনো ভিডিও দেখাইব। থ্যাংক ইউ সো মাচ।